আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপাতত ভালো আছি। এতদিন অনেক ছুটোছুটি গেছে আমাদের উপর দিয়ে, অনেক দখল গেল, ছেলে ছোটোটার অপারেশন গেল। ইনশাল্লাহ এখন একটু ভালো লাগতেছে। ছেলের আজকে ড্রেসিং করে আনলাম। আজকে ভাবলাম একটু ফ্রি আছি, কথা বলে অনেকদিন আসি না। আর আমার ছোট ছেলেটাই তো আমাকে সব কিছু ঠিকঠাক করে দিয়ে, যে বসবো ক্যামেরা ট্যামেরা কীভাবে সুন্দর করে দেখা যায়, আমাকে ও ফ্ল্যাশ কীভাবে কী কী সব করে ফেলে, এগুলো করে আমাকে দিছে এখন। তো আমি ভিডিও করতে বসলাম আর কি। আমি থেকে ছোটোখাটো কথা টথা বলি, অনেকদিন আসি না। আজকে আমার কোচিং ছিল একটা, ওখানেও যেতে পারলাম না। ছেলে ওই যে ড্রেসিং করাতে গেছি, 7:30 আমারও কোচিং, ডাক্তারও সিরিয়াল পাইলাম ওই টাইমেই, সেজন্য আর যেতে পারলাম না, কোচিংটা করা হলো না। যাই হোক, আমার ছেলেটা সুস্থ হোক সেটাই আমি চাই। কোচিং পরেও করা যাবে, পড়ালেখা পরেও করা যাবে, আমার ছেলেটা সুস্থ হোক, আর সব কাজ পড়ে। যেটা বলতে আসলাম আর কি, সবাইকে নিয়ে একটু আমি বলছি কথা টথা বলি। পৃথিবীতে আসলে বড় লোক হওয়াটা অনেক দরকার, অনেক জরুরি। আমার এই ছোট বাচ্চাটা একটা শব্দ সবসময় বলে, বড় লোকস বড় লোকস। আসলে বড় লোকস হওয়াটাই অনেক জরুরি। যার যার পিতামাতা বা যার বাবা মা যত বড় লোক, সেই সমস্ত সন্তানদের কদরও বেশি। সেই দিক থেকে চিন্তা করলে আমি আর আমার হাজব্যান্ড তো তেমন বড় লোকস না, মধ্যবিত্ত, তাই আমাদের কদরও তেমন একটা, আমাদের বাচ্চাদের কদরও তেমন একটা নেই। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, ভবিষ্যতে আমি যেন বড় লোকস হতে পারি। বড় লোকস হলে আমাদের সন্তানদেরও কদর একটু হবে, ভালো হবে আর কি। তবে এই যে 1 মাস টানা ছোটাছুটি, মেডিকেল, তারপর এই যে সার্জিস্কোপে গেলাম, হ্যাঁ, রক্তের সম্পর্ক হয়তো কেউ ছিল না, হ্যাঁ, তবে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। কেউ যে আমাদের খবর নেয়নি তা না, রক্তের সম্পর্কে না হোক, এই যে মেডিকেলে আমাদের গেছে আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষী যারা, ওনারা গেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অবশ্যই। তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আমার খবরাখবর নিয়েছেন। আর যারা ফেসবুকে নক দিচ্ছেন বারবার, আমার ছেলেটার খবর নিচ্ছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আসলে একেবারে বলবো না আমার কেউ নেই, রক্তের সম্পর্কে কেউ নেই, কিন্তু দুঃসম্পর্কের অনেকেই আছে। এটাই হবে, দুনিয়াতে এত বেশি সুসম্পর্ক লাগবে না। বড়লোক ছেলে ঘুরঘুর অনেকেই হবে। ইনশাল্লাহ বড়লোক হতে পারে নাকি, আমি একবার চেষ্টা করব। জানি না, মেয়ে মানুষ হয়ে তো জন্ম, বড়লোক হতে পারবো কিনা জানি না। দোয়া করবেন সবাই। আমার ছোটো ছেলেটা ইনশাল্লাহ অনেক অনেক আলহামদুলিল্লাহ স্ট্রং সে। এই যে কালকে আর আজকে আমি টিউশনিতে যাচ্ছি, আস্তে আস্তে উঠে মাকে বের হওয়ার সময় দরজা বন্ধ করে, আবার আমি আসলে বা কেউ আসলে সে আস্তে আস্তে উঠে দরজা খুলে দেয়। এটা কি বলবো আর, এই সময় একটা আত্মীয় স্বজন অবশ্যই লাগে, কেউ পাশে লাগে। যখন আমার হাজব্যান্ডের একটু আর্থিক অবস্থা ভালো ছিল, কোনো সমস্যায় পড়লে আমরা 20-25 জনও মানুষ থাকে নাই তা না। এখন হয়তো একটু আর্থিক অবস্থা খারাপ, চিন্তা করতেছে আর কি, কেনই বা আসবে এখানে, দরকারটাই বা কি, এই আর কি। এটা বাস্তব সত্যি। আসলে খারাপ লাগলেও আমার কিছু করার নাই, আমি তো সেরকমই, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, এইভাবেই কথা বলি আমি। কিন্তু তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই যারা আমার দুঃসম্পর্কের হয়েও আমার চিটাং মেডিকেলে এসে আমাদের খবর নিয়েছে, আমার ছেলেকে দেখে গিয়েছে। ওদেরকে আমি অবশ্যই ওদের প্রতি কৃতজ্ঞ। দুঃসম্পর্কের আত্মীয় কিন্তু অনেক আন্তরিক, অনেক দূর থেকে আসছে, ছুটে আসছে। নাম আমি বলবো না, প্রকাশ করবো না, কিন্তু তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের প্রতি আমি অবশ্যই দোয়া রাখি, তারা যেন ভবিষ্যতে অবশ্যই সুখে থাকে, অবশ্যই আমি দোয়া রাখি। সার্জিস্কোপে 2 দিন থেকে ছেলেকে আনলাম অপারেশন দিয়ে, ইনশাল্লাহ এখন ভালো আছে। সবাই দোয়া করবেন ছেলেটার জন্য। সবার উদ্দেশ্যে বলবো, বড়লোক হওয়াটা খুবই জরুরি। বড়লোকদের সন্তানদের কদর খুবই বেশি, এটাই সত্যি। যে যত বড়লোক তাদের তত কদর বেশি। আর মধ্যবিত্ত ফ্যামিলির তেমন একটা কদর হয় না। অতিরিক্ত আন্তরিক যারা, তারাই শুধু কদর করে, এই আর কি। রক্তের সম্পর্কের কাউকে পাবেন না আপনি বড়লোক না হলে, রক্তের সম্পর্কের কাউকেই পাবেন না আপনি, এটাই বাস্তব সত্যি। হ্যাঁ, আর বেশি কিছু বলবো না আসলে। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য।
যেন সে আরও দ্রুত সুস্থ হয়ে উঠে। আজকে ড্রেসিং করে আনালাম, আর আজকে আনলাম, ডাক্তারে বললো 5 দিন পরে নিয়ে যেতে, ব্যান্ডেজ এই সেলাইটা খুলবো আর কি। দোয়া করিয়েন, এতটুকুই, আর কিছু বলবো না এত রাতে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।